আর এখানে লাউ। লাউ। এইবার আমি একটু বাংলাদেশে ঢুকতে চাই, আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি। আসেন। চাঁদপুরের কচুয়ার পালগিরি গ্রামের লেবু নিউ ইয়র্কে। অনেক হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর বিশেষ আয়োজন প্রবাস কৃষির নতুন আরেকটি এপিসোডে। ঠিক এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের কুইন্সের ইস্ট এলমাস্টে। কিন্তু আমার সঙ্গে যদি ক্যামেরাটা একটু ভেতরের দিকে আসে তো আপনারা আসলে অভিভূত হয়ে যাবেন। একদমই মনে হবে না যে আমি আমেরিকাতে আছি, নিউ ইয়র্কে আছি। ঠিক যখন এই গাছের নিচে, এই মাচার নিচে চলে আসি, তখন আপনার মনে হতে পারে কোনো এক নিভৃত বাংলাদেশি গ্রামে চলে এসেছি। এত চমৎকার করে এই বাগানটি কে করেছেন, তার সঙ্গেই আজকে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি এই দিকটাতে তিনি কাজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আরও 2 সপ্তাহ আগে আপনার বাগানে আসার কথা ছিল, আমরা একটু দেরি করে ফেলেছি, কিন্তু এসে আমার মনে হচ্ছে একদম মন্দ হয়নি। 2 সপ্তাহ পরে এসেছি, গাছগুলো আরো একটু সতেজ হয়েছে। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে না, এই জন্য। আপনার কাছ থেকে একটু জানবো যে আমি যেমনটা জানি যে আপনি একদম প্রতিদিন নিয়ম করে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠেন, আপনি আপনার ঘরের কাজ তো করেনই, আপনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও সামলান। তো এই সময়টা কিভাবে বের করেন? প্রতিদিন আমি সকালে উঠি, সকালে নামাজ পড়ি, একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে এরপরে আমি রেডি হইয়া দোকানে যাই। আমার ব্যবসা আছে আমার হাজব্যান্ডের, তো দোকানে যাইয়া দোকান খুলি। মনে করেন অনেক কিছু রেডি করতে হয়, সকালবেলা রেডি করিয়া তারপরে একটু চা কফি খাইয়া আমার হাজব্যান্ড যায় দোকানে। মনে করেন সকাল 10টা 10:30টার দিকে যায়, গেলে ও যায়, তখন আমি একটু নাস্তা খাই, ও নাস্তা খাওয়ার পর আমরা দুইজনে কাজ করি। 1টার দিকে আমার এমপ্লয়ি আছে 3 জন, ওরা আসে, আসার পর আমি চলে আসি, আমি বাসায় আসি। আসার পরে আমি নামাজ পড়ি, দুপুরে লাঞ্চ খাই, তারপরে আমার ঘরে তো ছেলেমেয়েরা লেখাপড়া করে বাইরে, ওরা বাসায় নাই। আমি বাগানে আসি, বিকালে একটু কাজ করি, পানি লাগলে পানি দেই, যা লাগে সব কিছু দেই। একবার ভাবেন যে নারী 15 বছর ধরে ভোর 6টার সময় ঘুম থেকে উঠে গিয়ে দোকান খুলে একদম 5 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় দেন, এরপরে তিনি এই বাগানটি সাজিয়ে রেখেছেন। তো এই বাগান আপনার করার বয়স কত বছর? 2000-এ আমরা এই বাড়িটা কিনি, এরপর থেকে আমি বাগান করি, প্রতি বছরই করি। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আসে, সবাইকে যা আমি করি, ভেজিটেবল, টমেটো, ডাঁটা, সিম, বরবটি, করলা, মরিচ, লাউ, কুমড়া। এখানে লাইক 21 পদের ইয়া আছে আমার এখানে, 21 পদের ভেজিটেবল আছে। তাজা ভেজিটেবল সবজি আমি নিজেও খাই, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু দেই। এবং এই সময়টুকু দিতে গেলে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায়, ভাল লাগে অনেক, কিন্তু আসলে কষ্ট আছে, অনেক কষ্ট, প্লাস মানিও খরচ করতে হয়। আমি তো কোনো কিছু ফ্রি পাই না এখানে, আমার সময়ও নাই কোথাও থেকে। ওই এই দেশের গভর্নমেন্ট ফ্রি মাটি দেয় বা কি দেয়, আমি ওইগুলি খোঁজও রাখি না, আমি যাইও না, বিকজ আমার সময় নাই। হ্যাঁ, তো আমি নিজে হোম ডিপো থেকে বীজ লাগুক বা সার লাগুক, মাটি লাগুক, ওইখান থেকে নিয়ে আসি। আর কিছু কিছু বীজ আমি নিজে সংগ্রহ করি, নিজে করেন। এবার আপনি অনেক চারাও করেছেন। হ্যাঁ, আমি অনেক চারাও করেছি, আবার অনেক মানে টুকিটাকি কিছু বাইরের থেকেও কিনছি। ওকে দর্শক, এবারে আমরা বাগানটা ঘুরে দেখব, তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে নিই এই বাগানের সবথেকে বেশি আমার চোখে লেগেছে যে বিষয়টি, সেটি হচ্ছে লম্বা লম্বা শশা। সেই শশা দেখাবো, লাউ দেখাবো, বরবটি দেখাবো, করলা দেখাবো। আমরা একদম ঘরের সামনে দিয়ে এই পেছনটা আসতে চাই, চলুন আমরা আমাকে একটু দেখান।
এই হচ্ছে ঘরে ঢোকার পথ এবং দরজার পাশে কি চমৎকার করে বেলি ফুল গাছ। হ্যাঁ, এটা বেলি ফুল গাছ। বেলি ফুল গাছ বাংলাদেশে জানেন যে যারা মানে ফুল প্রেমী তারাও খুব একটা বেলি ফুলের দেখা পায় না, খুব রেয়ার, খুবই রেয়ার। সেখানে আপনি বেলি ফুল গাছ লাগিয়ে রেখেছেন, বোঝাই যাচ্ছে যে গাছের প্রতি, সবুজের প্রতি কতটা ভালোবাসা। ও হ্যাঁ, সবসময় আসলে আমি গাছ অনেক পছন্দ করি। মনে করেন এখানে যদি আমি ফুল গাছ লাগাই তাহলে ফল গাছটা তেমন ভালো হয় না, এই জন্য মানে আমি ফুল গাছ শুধু এখানেই একটা, আর আমি তেমন ফুল গাছ লাগাই নাই। আমি তো আমরা লেবু ঘরে নিয়ে যাইতে হয়, বুঝছেন, শীতের সময়টা ঘরে রাখতে হয়। হ্যাঁ, এই জন্য বেশি লাগে। লেবু, লেবু এটা কি সব দেশি? এটা আমার শ্বশুর বাড়ির লেবু, খুবই গ্রাম। আমার শ্বশুর বাড়ি হয়েছে চাঁদপুর, কচুয়া পালগিরি গ্রাম। চাঁদপুরের মানুষ যারা আছেন, যারা আমাদের এই ভিডিও দেখবেন, একবার ভাবেন চাঁদপুরের কচুয়ার পালগিরি গ্রামের লেবু নিউ ইয়র্কে। অনেক মজা, মানে এটার স্কিনটা সহ খাওয়া যায়। টু 2011-এ আমি আমার শাশুড়ি অনেকগুলি লেবু আমাদের জন্য পাঠাইছে এখানে, ওইখান থেকে আমি কয়েকটা বীজ রাখছিলাম, রাইখা বীজ দিয়ে চারা করে আমি আমার বাড়ি আছে আরেকটা, ওইখানে আমি উইন্ডোর পাশে দিছিলাম, বুঝছেন। দেওয়ার পরে উইন্ডোর পাশে তো গাছ হয় না, তো এগুলি ঘরে নেই, বাইরে আনি এরকম। হ্যাঁ, ওই বাড়িটা তো এরকম খোলামেলা না, ওই বাড়িটা হয়েছে 3 ফ্যামিলি হাউস, বাট একটু মনে করেন গাছ আছে বড়, ওইটার নিচে গাছ হয় না। তারপরে আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আমার প্লিজ একটা বাড়ি কিনে দাও, যে বাড়ির পিছনে একটু বাগান করা যায় এবং পালগিরি গ্রামের লেবু গাছ লাগানো যায়। অনেক অনেক মরিচ গাছ লাগিয়েছেন। মরিচ গাছ আসলে, মরিচ তো যদি আপনি প্রয়োজন করেন, ভেজিটেবল হচ্ছে মরিচটা একদম ফ্রেশ থাকে। এই মরিচটা আপনি সারা বছরে কাজে লাগাইতে পারেন। ওই যে ভ্যাকুয়াম যে পলিথিন গুলো আছে ওগুলোর মধ্যে রেখে, জিপলকের ব্যাগ, হ্যাঁ জিপলক ব্যাগে রেখে দেন, ওইগুলিতে ঢুকাইয়া ইয়া দিয়ে রাখা যায়। এই জন্য মরিচ গাছ অনেক বেশি লাগানো হয়েছে। না, মরিচ গাছ, মরিচটা নষ্ট হয় না, নষ্ট একদম ফ্রেশ থাকে, ভালো থাকে। এই জন্য আমি মরিচ গাছ বেশি লাগাই। মরিচের পরে হচ্ছে আপনার পুঁই শাক লাগিয়েছেন। হ্যাঁ, এই যে পুঁই শাক। এখানকার পুঁই শাক কি খুব একটা বড় হয় না? না না, এটার 2-3 বার কাটছি তো, বুঝছেন। এটা এই যে এটা অনেক মোটা মোটা বড় বড় হয়েছিল। ওই একবার আমরা বারবিকিউ করছিলাম এখানে, আমার ননদ আসছিল, আমার বাগনি, ওরা অনেক আত্মীয় স্বজন আসছিল। গাছ দেখতে দেখতে এবার আমি বীজ দেখাবো আপনাদেরকে, দেখেন কি চমৎকার করে। লাল শাকের বীজ, লাল শাক, যে অনেকগুলি লাল শাক হয়েছে তো, লাল শাকের বীজটা না খুব প্রথমে পাওয়া যায় না, আর কয়েকবার বুনতে হয়, উঠে না, বুঝছেন। তো এই জন্য লাল শাক খাওয়া আপনাদের কমপ্লিট। এখন আর মানে বীজ রেখে দিয়েছেন, আগামী বছর আর মানে বীজ কিনতে হবে। আচ্ছা, আপনার এই ঢেঁড়স গাছটা দেখে আমার একটু অন্যরকম মনে হচ্ছে, এটা কোন দেশি? এটা আসলে ফার্স্ট আমি আজকে 6-7 বছর, এটা আমার নিজের বীজ, কিন্তু ফার্স্ট আমি কিনছিলাম হোম ডিপো থেকে। হ্যাঁ, এরপর আমি কন্টিনিউ রাখি। এই যে এবার দেখেন কয়েকটা অটোমেটিক শক্ত হয়ে গেছে। কোথায়? এই যে দেখছেন, অটোমেটিক শক্ত হয়ে গেছে। এই যে একটা, ওই যে একটা, দুইটা, এই 7-8টায় অনেক বেশি হয়ে যায়। যে এখানে আরেকটা, এবং অনেক বড় সড়ো হয় না, গাছটা কিন্তু বেশি বড় হয় না। গাছ দেখছেন এরকম, এই যে খুব ঘন ঘন করে উঠে। অনেক ঢেঁড়স গাছ আছে না, একদম বড় হয়ে যায়, এটা কিন্তু এরকম বড় হয় না। আর এই পাশে আপনি করেছেন হচ্ছে বেগুন। এটাও আমার ঘরের বীজ। এটা ওই আমার ছেলে মেয়ে লম্বা বেগুন খায় না, এটা খায়। এটা আমার মেয়েটাকে ওই যে কাটি ভাজি করে দিলে খায়। ও, এত বড় টব যে আপনি একসাথে 3টা বেগুন গাছ লাগাতে? হ্যাঁ হ্যাঁ, এই যে টব অনেক বড়, অনেক মাটি। এইটাকে যেন কি বলে? চিচিঙ্গা, বাংলাদেশে বলে যে কইঠা, চিচিঙ্গা, হ্যাঁ, নানা ধরনের নাম আছে। এবার এটার ফলন কেমন ছিল? এটার ফলন এই আসলে টবে তো
তেমন একটা ভালো না, ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট। আমি মনে করি যা হয়, আমি একজন মানুষ, হ্যাঁ, ওইদিকে ভালো হবে, কিন্তু ওইদিকে মাটিতে আচ্ছা, লাগাইছে যেখান তো। থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম এবার আমরা সেই দিকটাতে যাচ্ছি। এটা যা দেখালাম আমরা ওনার বাড়ির পাশ দিয়ে ব্যাকইয়ার্ডে আসার যে ড্রাইভওয়ে, এই পথটুকুতে তিনি যা করেছেন এবং সেখানেই দেখে আসলে আমি অভিভূত। এইটা কি? এটা হচ্ছে চাল কুমড়া, হ্যাঁ। চাল কুমড়া ফুল আসতে শুরু করেছে। এখনই কিন্তু সময়, সবাই চাষাবাদ করেছেন এখনই, মানে আর মনে হয় 15-20 দিন বা 1 মাসের হ্যাঁ, মধ্যে 1 মাস সব পরে গাছের আবার ফল সব ধরবে। ইয়ে হয়ে যাবে, লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওইগুলি বরবটি, সবুজ বরবটি। আর এখানে এখানে লাউ লাউ, একটা লাউ দুইটা ওই যে তিনটা দেখতে উপরের পাচ্ছি। দিকে উঠতেছে, হ্যাঁ, ও, উঠতে উপরের উঠতে দিকে একদম উঠতেছে। আমার উইন্ডোতে উঠে যায়, ও একদম উইন্ডোতে উঠে যায়। গত বছর, হ্যাঁ, উইন্ডোতে পেঁচাইয়া দুইটা তিনটা লাউ উইন্ডোর মাঝে, একদম ও। লাস্ট সিজনে ছিল। জানালাতেই হচ্ছে জানালাতে ছিল, 2-3টা। হ্যাঁ, লাউয়ের গাছ কটা লাগিয়েছেন? লাউয়ের গাছ এখানে বোধহয় 4টা 5টা। 5টা না? এবং এটা মাটিতেই লাগানো। হুম, মাটিতে লাগানো। এইবার আমি একটু বাংলাদেশে ঢুকতে চাই। আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি। আসেন, আমেরিকার বাংলাদেশের দূরত্ব কিন্তু খুব বেশি না, এটা হচ্ছে বর্ডার। এইটা হচ্ছে বর্ডার। এই যে আমরা বাংলাদেশের সবুজ, এই যে এই করলাগুলি বড় হয় না। এটা হচ্ছে আমেরিকা বাংলাদেশের সীমান্তে হওয়া করলা। আমি এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে যেটা বলছিলাম যে এই বাগানে যে বিষয়টা আমার সব থেকে বেশি চোখে লেগেছে সেটা হচ্ছে শসা। বিশাল বড়, বিশাল বড়, একদম এই যে পেঁচানো একটা, এটা, হ্যাঁ, এই বিশাল একটা, বড়। এই একটা। শসা দেখানোর আগে এই জিনিসটা ভুলে যাব, একটু নিচু হই। এই গাছটা কেউ কি বলতে পারেন এখানে কি হয়েছে? হ্যাঁ, থানকুনি পাতা। দুই পাশে, রাস্তার দুই পাশে চমৎকার করে থানকুনি পাতা। থানকুনি পাতার ভর্তা অনেকেরই প্রিয়। এইবার যেটা দেখাতে চেয়েছিলাম, যেটা বলছিলাম যে এই বাড়ির শসা আমার চোখে লেগেছে। দেখেন কি বিশাল বড় সাইজ। এই একটা এই পাশে আছে, আর এই একটাকে একদম ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখি বীজ হবে। হ্যাঁ, হ্যাঁ। একটু একটু কঠিন, মানে এই দিক দিয়ে যাওয়া খুব, মানে সতর্কতার সাথে যেতে হয়, কারণ সব জায়গায় এত পরিমাণে গাছ, কোনো গাছ যাতে ক্ষতি না হয়। হ্যাঁ। এই যে টমেটো, বিশাল সাইজের টমেটো, বিশাল, এবং বেশ কয়েক ধরনের টমেটো। এবং টমেটো খুব পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, একদম এই পাশ ধরে, আবার এই পাশ ধরে টমেটো গাছের জন্য চমৎকার করে আপনি উপরে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন, কাঠ দিয়েছেন, দড়ি দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রফেশনাল একজন কৃষক। এই যে লাগাতে লাগাতে অভ্যস্ত, যে টমেটো গাছ একটু না, মানে যে কোনো একটা গাছ লাগানোরও তো একটা সৌন্দর্য আছে। আমার কাছে মনে হয় যেন এটা একটু সুন্দর করে লাগাইলে একটু গাছটা একটু ভালো লাগবে দেখতে। এবং কোন গাছটা কোথায় লাগাইলে ভালো হয় এটা একদম এটাই বুঝে শুনে করতে হয়। আর এগুলো হচ্ছে ডাটা। ডাটা তো মনে হয় এরবার অনেক। টাকা ছিল। এই পাশটা শিম। সিম, হ্যাঁ। শিমে মাত্র ফুল আসা শুরু হয়েছে, এবং ফুল আসা শুরু হয়েছে তার মানে আগামী 10-12-15 দিনের মধ্যে অনেক ফুল আসা শুরু হবে, এবং 1 মাসের মধ্যে মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সিম হয়, হ্যাঁ। শিম চলে আসবে। তো আর 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 এইটা একটু এক পাশ থেকে দেখাই নি। আমরা ওই পাশে দেখিয়েছি হচ্ছে লাউ, আর এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া। একদম চমৎকার করে ভাগ করে নেয়া। লাউ ওই পাশ দিয়ে ওই দিকে চলে যাচ্ছে, জানালা টানালা একদম ঘরের মধ্যে ঢুকে যাবে। আর এই পাশ দিয়ে, আচ্ছা, আপনি কিন্তু মিষ্টি কুমড়া অনেক বেশি গাছ লাগিয়েছেন। এটা আসলে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। এক একটা ভাগে এক একটা এক এক অংশে এক এক সবজি গাছ। আহা, এই যে এখানে এই বছর কিছু ফলের গাছ লাগাইলাম। এটা ডুমুর। ও, এটা ডুমুর। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে সেই ডুমুর বা তিন। হ্যাঁ, হ্যাঁ।
এই যে এটা এই বছর লাগাইলাম, জানি না এই বছর বের হবে কিনা। গ্রামে অনেক করলা আছে কিন্তু কচু শাক। ভিতরে। হ্যাঁ, এই যে কচু শাক, লোভনীয় কচু শাক। এই যে কচু এখানে শাক। কচু শাকের দাম কিন্তু অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশে যে কচু গাছ আগানে বাগানে হয়ে থাকে, মানুষ ধরেও না ছোঁয়েও না, এখানে সেই কচু গাছ খুব অমূল্য। এখানে কিন্তু অনেক করলা আছে, যেহেতু পাতার কারণে দেখা যাইতেছে না। এই যে দেখা যায় এই যে দেখছেন এই যে করলা, এই যে এই করলা, এই একটা করলাই তো মনে হয় একটা ফ্যামিলির খাওয়া হয়ে যায়। যে দুইটা করলা একটা আলু দিয়ে ভাজি করলে দুইজনের হয়ে যায়, আমরা তো মানুষ দুইজন। কতটা শখ এবং কতটা যত্নে এই ছোট ছোট বাগানগুলো মানুষ করে আমেরিকার মতো জায়গায়। যারা হচ্ছে বাগান করেন না কিন্তু স্বজন বা পরিচিতরা বাগান করে, তাদের কাছ থেকে সবজি চেয়ে খান, তারা হয়তো ভাবেন খুব সহজেই হয়ে যায়। আসলে খুব সহজের কিছু না, খুবই পরিশ্রমের কাজ, খুবই একাগ্রতা এবং ভালোবাসা থাকলে, এবং পাশাপাশি অর্থ অনেক ব্যয় করতে হয়। এইবার আমি একটু একজনকে ক্যামেরায় নিতে চাই, যিনি এতক্ষণ ধরে আমার ক্যামেরায় আছেন, তাকে একটু ক্যামেরায় নেব। আসসালামু আলাইকুম। এবার একটু বলেন যে এত যে চমৎকার করে এই বাগানের পেছনে আপনি কিভাবে উৎসাহ দেন, কিভাবে আপনারা দুজনে মিলে সমন্বয় করেন, সারাদিন পরিশ্রম করেন? সম্পূর্ণ কর্তৃত্ব আমার ওয়াইফের। সকালবেলা ঘুম থেকে উঠে দোকান করা, কাজ শেষ করে বাসায় এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাগানের কাজ করা, এই সব কিছু তারই কাজ। আমি মাঝে মাঝে যখন আমার বন্ধ থাকে তখন বিকেলবেলা পানি দেওয়া বা আমার চা করার ফাঁকে পানি দেওয়া, মাটি আনা, হয়তো বা কিছু একটু হেল্প করা, একটুকু কাজেই আমি করি। ডাঁটা কাটা, শাক ওঠানো। আমি অবশ্য শাক পছন্দ করি না, কিন্তু এখন আজকে 7-8 বছর শাক খাইতে খাইতে আমার অবস্থায় এখন বলা যায় যে ভেজিটেরিয়ান। এখন কি পছন্দ শুরু করে দিই? এখন পছন্দ শুরু করে দিয়েছি। কিন্তু সে ছিল কিন্তু মাংস বুঝি, আমি ছিলাম মাংস মাংস মাছ ভাজি এইগুলি। আমি ওই বাগান করি আর সবসময় বলি আর একটু তাজা সবজি একটু খাও না, খাইতে খাইতে এখন একটু ভালোই খাই এখন। তো সবার তো সামর্থ্য নাই, আপনার ছোট্ট একটু জায়গা আছে, আবার আপনার সেই মানসিক ইচ্ছাও আছে। আর যাদের ছোটখাটো এরকম সামর্থ্য আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের ছোটোখাটো সামর্থ্য আছে আমি মনে করি তারা যেন দুইটা টবে হইলেও একটু, দুইটা মরিচ গাছ হোক, দুইটা পুঁইশাক গাছ হোক, একটু লাগায় যেন। মানে একটু জায়গা খালি রেখে তো কোনো লাভ নেই, বুঝছেন? এটা যে তাজা শাকসবজির আলাদা একটা টেস্ট আছে, আলাদা একটা মর্যাদা আছে, যে আপনি দেখতেও তো সুন্দর লাগে। ঘরের সামনেও যদি একটা টব দিয়ে একটা গাছ লাগায়, এটা দেখতেও সুন্দর লাগে। আর নিজের হাতে নিজের হ্যাঁ হ্যাঁ, এবং ওই ছোট থেকে যখন একটা ফসল হয় তখন একটা মানসিক শান্তি অবশ্যই। হ্যাঁ, করলাম। আমি অনেক সময় মনে করে ডাকি নিয়ে আসি, দেখেন তো আমার বাগানটা কেমন লাগে। হ্যাঁ, কেমন লাগে। আবার কাউকে যখন ভেজিটেবল দেই না, ওরা বলার আগে আমি ফোন করি, ভালো লাগছে, কেমন লাগছে, এসে ও ফোন করতে ভুলে গেছি। হ্যাঁ, অনেক টেস্ট অনেক টেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে এটিভি ইউএস এর এই যে বিশেষ আয়োজন প্রবাস কৃষিতে আপনি ফোন করে আমাদেরকে ডেকে এনেছেন এবং আমাদেরকে এই বাগানটি নিজে সময় নিয়ে দেখালেন। আমরা আপনার প্রতি শুভকামনা, পাশাপাশি আশা করছি, এখন তো আমরা ফসল খুব কম দেখলাম, আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে একদম ফসলে ভরে যাবে সেই প্রত্যাশা করি। যাদের এরকম ছোটোখাটো জায়গা আছে এবং এরই মধ্যে আপনারা কৃষিকাজ করেছেন এবং ইচ্ছে আছে যে সবাইকে একটু দেখাবেন, তাহলে অপেক্ষা কেন? টিম প্রবাস কৃষি আপনার আঙিনায় চলে আসবে, আপনার বাগানে চলে আসবে। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএস এর। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।